গণেশের পাশে এক গলা ঘুমটা দিয়ে কলা বউ। মা ঠাকুরমারা বলতেন, আরে ও যে গণেশের বউ। সত্যি কি তাই? নবপত্রিকার একটা বিশেষ অর্থ রয়েছে। নবপত্রিকা, যার আক্ষরিক অর্থ 9টি পাতা। এই নবপত্রিকায় কি কি উদ্ভিদ থাকে আসুন আগে সেটা শুনে নিই। 9টি উদ্ভিদের মধ্যে থাকে কচু, কলা, হরিদ্রা, জয়ন্তী, বিল্ল, দারিম্ব অর্থাৎ ডালিম গাছ, অশোক গাছ, মান গাছ আর ধান গাছ। এই 9টি পাতার সমাহারই নবপত্রিকা। মহাসপ্তমীর দিন নবপত্রিকার অধিবাস হয়। প্রথমে স্নান পর্ব, তারপর দেবী দুর্গার ডান দিকে স্থাপন করা হয় এই কলা বউকে। দেবী দুর্গার মতোই অধিবাস হয় নবপত্রিকার। নবপত্রিকার স্নান এবং নবপত্রিকার অধিষ্ঠানের মাধ্যমে হয় দুর্গাপুজোর সূচনা। এবার আসা যাক নবপত্রিকার তাৎপর্য। নবপত্রিকার 9টি উদ্ভিদ হল মা দুর্গার 9টি রূপ। এই নবপত্রিকা প্রতিস্থাপন দিয়ে হয় দুর্গাপুজোর সূচনা। কি কি এই রূপগুলি? রম্ভাধিষ্ঠাত্রী ব্রহ্মাণী, কচাধিষ্ঠাত্রী কালিকা, হরিদ্রাধিষ্ঠাত্রী উমা, জয়ন্তাধিষ্ঠাত্রী কার্তিকা, বিল্লবাধিষ্ঠাত্রী শিবা, দারিম্বাধিষ্ঠাত্রী রক্তদন্তিকা, অশোকাধিষ্ঠাত্রী শোকরহিতা, মানাধিষ্ঠাত্রী চামুণ্ডা, ধ্যানাধিষ্ঠাত্রী লক্ষ্মী। এই 9 রূপের সমাহারই হল নবপত্রিকা। গবেষকরা বলেন নবপত্রিকা আসলে শস্যের পুজো। এরপর আসি নবপত্রিকা স্থাপনের কিছু রীতিতে। নবপত্রিকাকে জাঁকজমক আকারে এবং রীতিনীতি মেনে স্থাপন করা হয়। পাট গাছ দিয়ে বাঁধা হয় এই নবপত্রিকাকে, যার অর্থ হলো রেশমের দড়ি। এরপর কোনো বেলগাছের তলায় নিয়ে যাওয়া হয় এবং বেলগাছের যে শাখায় জোড়া বেল রয়েছে সেই শাখা কেটে লাগানো হয় নবপত্রিকার গায়ে। তারপর রাজার যেমন রাজ্যাভিষেক হয় সেই রকম ভাবেই ঘাটের জলে স্নান করানো হয়। নানান ঘাটের জল দিয়ে স্নান পর্ব করানো হয়। তারপর দেবী দুর্গার ডান দিকে তাকে প্রতিস্থাপন করা হয় এবং এই ডান দিকে যেখানে প্রতিস্থাপন করা হয় গণেশের পাশে। আর এই গণেশের পাশে নবপত্রিকাকে রাখা হয় বলে অনেকেই ভুল ধারণাবশত বলেন ওটা গণেশের বউ। কিন্তু না, একদমই না। যা বললাম নবপত্রিকার নানান অর্থ আশা করি বুঝতে পেরেছেন। দুর্গাপুজোর আগে কাউকে বলতে পারবেন নবপত্রিকা আসলে কি।